নাউজুবিল্লাহ। এই মানব জাতিকে দুনিয়ার পাঠানোর আগে সৃষ্টিকর্তা আল্লাহ এই ওয়াদা নিয়েছিলেন, মানুষের সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার একমাত্র মালিক রব একমাত্র আল্লাহ। এই ওয়াদা করে দুনিয়াতে আসছেন, আর গণতন্ত্র বলে জনগণ সকল ক্ষমতার মালিক। আপনারা গণতন্ত্র মেনে নিয়েছেন মানে জনগণকে সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষমতার মালিক মেনে নিয়েছেন। আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়েছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন। তাহলে গণতন্ত্রে সর্বপ্রথম আল্লাহর মালিকানার সাথে কুফর এবং শিরিক করিয়েছে। এরপরে এই গণতন্ত্র বলে জনগণের ভোটে নির্বাচিত এমপিগণ হবে আইনদাতা। অথচ আল্লাহ কোরআনে বলেন আইনদাতা হবে একমাত্র আল্লাহ, সৃষ্টি যার আইন শুধু তারই চলবে। কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে আপনারা সৃষ্টিকর্তা আল্লাহকে আইনদাতা বাদ দিয়েছেন, সংসদ সদস্যদেরকে আইনদাতা মেনে নিয়েছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন। এরপরে এই গণতন্ত্র বলে মানুষ মানুষের দাসত্ব করবে, মানুষের কাছে নত হবে, মানুষ মানুষের আইন বিধান পালন করবে। অথচ আল্লাহ বললেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য করার জন্য। তাহলে গণতন্ত্র মেনে নেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর দাসত্ব বাদ দিলেন, আল্লাহর আইনের আনুগত্য বাদ দিলেন, কুফরি করলেন, আর মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য করলেন, শিরিক করলেন। এরপরে আপনি নিজে গণতন্ত্রের বড় লিডার হয়েছেন, গণতান্ত্রিক নেতাদের আনুগত্য করেন। এই গণতন্ত্র মানব রচিত সংবিধান দিয়ে যারা নেতৃত্ব দেয় এরা প্রত্যেকে আবু জাহেলের অনুসারী। আবু জাহেল রাষ্ট্র চালিয়েছে মানুষের আইন দিয়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছে আল্লাহর আইন দিয়ে। কিয়ামত পর্যন্ত যারা মানুষের আইন দিয়ে নেতৃত্ব দেবে এরা প্রত্যেকে আবু জাহেলের অনুসারী, আর যারা একমাত্র আল্লাহর আইন দিয়ে নেতৃত্ব দেবে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। মানব রচিত আইন বিধান দিয়ে যারা নেতৃত্ব দেয় এরা আবু জাহেলের অনুসারী। তাহলে এদের আনুগত্য করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে কুফরি করেছেন, আর মানুষের আইনের নেতাদের আনুগত্য মেনে নিয়ে শিরিক করছেন। তাহলে এই বড় বড় কুফর শিরিক আছে, এছাড়াও বহুত কুফর শিরিক আছে গণতন্ত্রের ভিতরে। এই কুফর শিরিকের ফল কি? এই কুফর এবং শিরিক করার কারণেই আজকে মুসলিম জাতি শত শত দলে বিভক্ত। এই জাতির মানুষই জানে না যে কি পরিমাণ দলে বিভক্ত তারা। এই দেশে কয়টা দল আছে এই মুসলিমরা পর্যন্ত গণ্য শেষ করতে পারে না। এই দলে দলে বিভক্ত করেছে কে? এই গণতন্ত্রে। এরপরে এই গণতন্ত্রের অধীনে থেকে যে নামাজ, রোজা, হজ, যাকাতের আমল করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যদি তুমি শিরিক করো তোমার সকল আমল ধ্বংস, তুমি হবে আখিরাতে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সূরা জুমার। তাহলে এই গণতন্ত্র কুফরি এবং শিরিকি ব্যবস্থা হওয়ার কারণে গণতন্ত্রের অধীনে থেকে যত নামাজ, রোজা, হজ, যাকাতের আমল করছেন একটাও আল্লাহর কাছে কবুল হচ্ছে না, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে এই গণতন্ত্র মেনে আপনি আমি জান্নাতের আশা করতেছি, অথচ আল্লাহ বলে দিয়েছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, তার স্থায়ী বাসস্থান হবে জাহান্নাম, আর এমন জালেমদের কোন সাহায্যকারী বন্ধু থাকবে না। সম্মানিত বন্ধুগণ, আমাদের দেশের মানুষ যদি জানতো গণতন্ত্র কি, তাহলে গণতন্ত্রের জন্য জীবন তো দূরে থাক, গণতন্ত্রের ভিতরে বসে টয়লেটও করতো না। কিন্তু এই দেশের মানুষ জানে না গণতন্ত্র আসলে কি। এই গণতন্ত্র হলো ইসলাম বিরোধী, কুফরি এবং শিরকি মতবাদ, জাহান্নামের পথ। আপনারা এই গণতন্ত্র নিয়ে পাগল হয়ে গেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিচ্ছেন। একটা মানুষ আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ কি জীবন দিয়ে
সমাজকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইসলামী সমাজ জাতির মানুষকে বাঁচানোর লক্ষ্যে আমাদেরকে আহ্বান করতেছে যে আপনারা এই গণতন্ত্র ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দেন। ইসলামী সমাজের সম্মানিত আমির